আজকে আমরা ট্রেন, টাইম অ্যান্ড স্পিড এই চ্যাপ্টার থেকে বেশ কিছু এমসিকিউ বা ম্যাথ এনেছি, যেগুলো আমাদের যে আসন্ন পঞ্চায়েত এক্সাম আসছে, এসএসসি, পিএসসি, ডব্লিউবিসিএস, রেল, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। তো আমরা প্রত্যেক দিনের মতোই অঙ্ক করানোর আগে এই চ্যাপ্টার সংক্রান্ত কিছু রুল নিয়ে আলোচনা করি। তো চলো আজকেও আলোচনা করি। দেখো, একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কোনো ল্যাম্পপোস্ট বা কোনো ব্যক্তিকে একটা ট্রেন ক্রস করছে, মানে ট্রেন তার নিজের যে লেন্থ সেইটাকে ক্রস করছে। বোঝা গেল? কোনো একটা ল্যাম্পপোস্ট বা ব্যক্তিকে একটা ট্রেন ক্রস করছে, মানে ট্রেন তার নিজের যে লেন্থ সেটাকে ক্রস করছে। মানে এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার মানে এই ব্যক্তিটাকে ক্রস করতে গেলে ট্রেনটা যদি 100 মিটারের হয়, তার মানে ট্রেনকে 100 মিটার যেতে হবে। কারণ ট্রেনটা যখন ইঞ্জিনটা থেকে শুরু হচ্ছে, ব্যক্তিটাকে ক্রস করছে, তখন থেকে একদম যে লাস্ট কামরা সেটা পর্যন্ত যাচ্ছে, তাই না? তার মানে কোনো একটা ল্যাম্পপোস্ট বা কোনো একটা ব্যক্তিকে ক্রস করছে, মানে নিজের যে দৈর্ঘ্য সেটাই ক্রস করছে। আচ্ছা, অন্যদিকে কোনো ব্রিজ বা কোনো ট্রেন নিজের লেন্থ প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্যটা অ্যাড করে নিতে হবে। কারণ এই ব্রিজটা যদি 100 মিটার হয় আর ট্রেনটা যদি 100 মিটার হয়, অ্যাকচুয়াল ওকে 200 মিটার রাস্তা যেতে হচ্ছে, তবে কিন্তু এটা ক্রস হবে। এই ছোটো ছোটো ব্যাপারগুলো মাথায় রাখবে। আচ্ছা, কিলোমিটার থেকে আওয়ারে যখন আমরা নিয়ে যাব, এটাকে 18/5 দিয়ে গুণ করব, আর যখন কিলোমিটার থেকে মিটারে নিয়ে যাব 5/18 দিয়ে গুণ করব। কেন এই 5/18 দিয়ে গুণ করব সেটা নিয়ে আমি আলোচনা করছি। রিলেটিভ স্পিড মানে দুটো ট্রেন যখন একই দিকে আসছে তখন এই রিলেটিভ স্পিডটা যোগ হয়, আর যখন দুটো ট্রেন একই দিকে যাচ্ছে তখন এটা রিলেটিভ স্পিডটা মাইনাস হয়। কেন হয় আমি আরও ডিটেলসে বলে দেবো। ওকে, আর সেরকম কিছু এখানে নেই। আমাদের যে পরীক্ষায় যেগুলো আসে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বার করতে বলে, ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলে, ট্রেনের স্পিড বার করতে বলে, লেন্থ বার করতে বলে। তো এইগুলো আমাদের আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, এসএসসি, ডব্লিউবিপিএসসি, এই সমস্ত বিভিন্ন পরীক্ষা থেকে আমরা এই কোশ্চেনগুলো আনার চেষ্টা করেছি। চলো আমরা প্র্যাকটিক্যাল অঙ্ক করি। দেখো, প্রথমের অঙ্কটা কি বলেছে, একটি ট্রেন একটি স্থির মানুষকে অতিক্রম করার সময় 90 মিটার পথ অতিক্রম করে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, ট্রেনটা এরকমভাবে এলো, এটা একটা ট্রেন যার দৈর্ঘ্য বলে দিয়েছে 90 মিটার। তার মানে ট্রেনটাকে এখান থেকে শুরু করে ট্রেনটাকে একদম যখন ব্যক্তিটাকে ক্রস করে চলে যাচ্ছে, তখন না ব্যক্তিটা ক্রস হলো, শুধু ইঞ্জিনটা টাচ করার সঙ্গে সঙ্গে তো টাচ হলো না। অর্থাৎ ট্রেনকে কি হলো, নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হলো। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 90 মিটার। ওকে, কোনো ব্যক্তি বা কোনো পোস্টকে অতিক্রম করছে মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে। তাহলে এটা অঙ্ক করারই দরকার নেই, এটা 90 মিটার অ্যান্সার। নেক্সট, 220 মিটার দীর্ঘ একটি ট্রেন 12 সেকেন্ডে একটি সিগন্যাল পোস্টকে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? তাহলে সিগন্যাল পোস্ট অতিক্রম করছে মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে। এটা দেখো ব্যাংকস ক্লার্কের 2021 সালের কোশ্চেন। তাহলে 220 মিটার যাচ্ছে 12 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কত যাবে সেটাকে আমাকে 12 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, তাই না? আর ট্রেনের গতিবেগ কত? ট্রেনের গতিবেগকে এটা কিসে বেরোলো? 220 মিটার, আর এটা হচ্ছে সেকেন্ড, যেটা বেরোবে তাহলে কি আমাদের অ্যান্সার বেরোবে? মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের অ্যান্সার দিয়ে আছে কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটার পার আওয়ার করার জন্য আমরা 18/5 দিয়ে গুণ করব। কেন 18/5 দিয়ে গুণ করব? দেখো, আমরা জানি 1 আওয়ার ইজগল টু 3600 সেকেন্ড, তাই তো? আর 1 কিমি ইজগল টু 1000 মিটার। এই কনসেপ্টটা সবার ক্লিয়ার আছে? তাহলে দেখো, আমাকে এটাকে সেকেন্ড থেকে নিয়ে যেতে হবে কিলোমিটারে। তাহলে আমি যদি বলি 1 সেকেন্ডে যাচ্ছে কত, 1 সেকেন্ডে কত যাচ্ছে, ধরুন 1 সেকেন্ডে যাচ্ছে 10 মিটার, তাহলে 1000 মিটার যেতে কতক্ষণ লাগবে? 1000 মিটার যেতে কতক্ষণ লাগবে? আচ্ছা, আমি আর একটু সহজ করে দিই। এই 3600/1000 যদি আমি করি, এই 3600/1000 যদি করি, দেখো দুটো শূন্য কেটে গেল, এটা কাটলে 18 হচ্ছে, এটা কাটলে 5 হচ্ছে। তো এই 18/5 এই সংখ্যাটা আমাদেরকে মনে রাখতে হয়। যখন মিটার সেকেন্ড থেকে কিলোমিটারে নিয়ে যাব, দেখো ছোট থেকে বড় হচ্ছে, তার মানে আমরা বড়টাকে উপরে লিখব 18/5। আর যখন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, তার মানে ইউনিট ছোট হবে, তখন আমরা 5/18 দিয়ে গুণ করব। এইটা মনে রাখলেই হবে। তাহলে এখানে কি হয়েছে, মিটার সেকেন্ড থেকে আমি কিলোমিটারে নিয়ে যাচ্ছি, মানে 5/18 দিয়ে গুণ করব। তো চলো এটা কাটাকাটি করি, এটা 3 হবে, এটা 2 হবে, এটা দিয়ে কাটলে কত হবে? 5 দিয়ে কাটলে
4 5 20, 4 5 20, আর এটা 2 দিয়ে কাটলে 22 হবে। তাহলে 22 × 3 66 কিমি পার আওয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার সি। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, এর পরের অঙ্কটা দেখো, একটি ট্রেন একটি খুঁটি অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়, ট্রেনটির গতিবেগ 48 কিমি পার আওয়ার, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? এটা সিডিএস এক্সাম 2018-তে পড়েছে, ঠিক আছে। তাহলে ট্রেনটির গতিবেগ কত? 48 কিমি পার আওয়ার। এটাকে সেকেন্ডে বার করতে গেলে কি করতে হবে? সেকেন্ড বা মিটারে 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কি পাওয়া গেল? 1 সেকেন্ডে কত যায়? তাহলে 9 সেকেন্ডে কত যায়? 9 দিয়ে গুণ করে দাও, 9 সেকেন্ডে 2, এটা কাটলে 24, তাহলে 5 × 24 মানে 120 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। বোঝা গেছে? সহজ অঙ্ক, প্র্যাকটিস করলেই খুব ফাস্ট হয়ে যাবে। নেক্সট, একটি ট্রেন 72 কিমি পার আওয়ার বেগে চললে 15 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। দেখো, খুঁটি অতিক্রম করে মানে ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে দেখো, 72 কিমি পার আওয়ার, এটাকে সেকেন্ডে করতে গেলে 5-এর 18 দিয়ে আমরা গুণ করব, আর 15, এটা 1 সেকেন্ডে বেরোলো, 15 সেকেন্ডে কত যায়? আরও 15 দিয়ে গুণ করব, তাহলে এটাকে কাটলে 4 হবে। তাহলে 4 5 20, 15 20, 300, 300 মিটার। ওকে, তাহলে 300 মিটার হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য। নেক্সট, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 90 কিমি পার আওয়ার বেগে চললে 26 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? দেখো, সেতু অতিক্রম করে মানে হচ্ছে ট্রেন প্লাস ব্রিজ দুটোকেই অতিক্রম করতে হচ্ছে, তাই না? তাহলে 1 ঘন্টায় কত যায়? 1 ঘন্টায় যায় 90 কিমি। 1 সেকেন্ডে কত যায়? আমি এটা 5-এর 18 দিয়ে গুণ করব, এটা কেটে নিই, তাহলে 1 সেকেন্ডে যায় 25 মিটার। 26 সেকেন্ডে কত যায়? তাহলে 26 দিয়ে গুণ করে দিই, এটা কত হবে? 650 মিটার। তাহলে 650 মিটারটা কি? ট্রেন প্লাস ব্রিজের দৈর্ঘ্য। তার মধ্যে ট্রেন তো বলে দিয়েছে 150 মিটার, তাহলে 150 মিটার যদি আমি বাদ দিয়ে দিই ট্রেনের দৈর্ঘ্যটা, যেটা পড়ে থাকে এটাই আমাদের ব্রিজের দৈর্ঘ্য, সেতু, তাই তো, ব্রিজের দৈর্ঘ্য। তাহলে অ্যান্সার হবে 500 মিটার। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, একটি ট্রেন 30 মিটার পার সেকেন্ড বেগে চললে 30 সেকেন্ডে 600 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। দেখো, 600 মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্ম অতিক্রম করছে, প্লাস হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? এটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো, 30 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাহলে 30 সেকেন্ডে কত যাচ্ছে? 30 সেকেন্ডেও যাচ্ছে 900 মিটার, যার মধ্যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 600 মিটার। তাহলে বাদ দিয়ে দাও, যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে অ্যান্সার আমাদের 30 মিটার। নেক্সট, 240 মিটার দীর্ঘ একটি ট্রেন সমদৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম 27 সেকেন্ডে অতিক্রম করে, মানে এখানে ট্রেনেরও যা দৈর্ঘ্য প্ল্যাটফর্মেরও তাই দৈর্ঘ্য, তাই তো। ট্রেনটির গতিবেগ কত? তাহলে দেখো, 240 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, 240 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, যোগ করো 0 8 4, 480 মিটার যেতে কতক্ষণ লাগছে? 27 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে? 27 দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাব, তাই না? 27 সেকেন্ডে 480 মিটার যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে হলো। ট্রেনটির গতিবেগ বার করতে গেলে 18-র 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা কাটলে 9 দিয়ে কাটলে 2, এটা 9 দিয়ে কাটলে 3। আচ্ছা, 3কে এখানে 3 16 48, 160, 5কে 160 দিয়ে কাটলে 32। তাহলে কী কী পড়ে রইলো আমাদের? 32 আর 2, 32 দুগুণে 64 কিমি পার আওয়ার। খুব সহজ অঙ্ক, প্র্যাকটিস করলেই হয়ে যাবে, ঠিক আছে? প্র্যাকটিস করলেই হয়ে যাবে, এরকম প্রচুর প্র্যাকটিস সেট আমরা আনবো। নেক্সট, যদি চ্যানেলটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাও এরপরে কোন চ্যাপ্টার থেকে এইরকম অঙ্ক আনবো, ঠিক আছে? যারা পঞ্চায়েতের এক্সাম দিচ্ছ তাদের জন্য খুব হেল্পফুল হবে, তারা পরীক্ষার হলে যে দেখতে পাবে যে এই টাইপেরই অঙ্ক পড়ছে, অনেক ক্ষেত্রে নাম্বার পর্যন্ত চেঞ্জ হবে না। নেক্সট, এটা ব্যাংকের পরীক্ষায় পড়েছিল 2021 সালে। একটি ট্রেন 43 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। দেখো, এই 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 ছোট্ট কনসেপ্টটা মাথায় ঢুকিয়ে নাও। প্ল্যাটফর্ম মানে হচ্ছে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন দুটোকেই অতিক্রম করতে হচ্ছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 170 মিটার বলে দিয়েছে, তাই না? ট্রেনটির দৈর্ঘ্য 170 মিটার। ট্রেনের গতিবেগ কত? ট্রেনের গতিবেগ কত?
এখানে যদি প্ল্যাটফর্মটার দৈর্ঘ্যটা বলে দিত, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বলে দিত, সেটা যোগ করে যেটা হচ্ছে সেটাকে আমরা 43 দিয়ে ভাগ করলে 1 সেকেন্ডে কতটা যাচ্ছে পেতাম। তো 1 সেকেন্ড থেকে আমরা আবার কত কিমি পার ঘন্টা এটা বার করতে পারতাম। এই প্রশ্নটা ভুল আছে বা ইচ্ছা করে দিয়েছে, নান অফ দিস অ্যান্সার হবে। নেক্সট, রাইট ইনফরমেশন ডেইং কোশ্চেনটায়। নেক্সট, একটি ট্রেন 60 কিমি পার আওয়ার বেগে চলতে চলতে 30 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম, তাহলে প্ল্যাটফর্ম মানে কি মনে রাখতে হবে, প্ল্যাটফর্ম প্লাস ট্রেন দুটোই অতিক্রম করছে, তাই তো। ট্রেনটির দৈর্ঘ্য 600 মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তাহলে ট্রেনটির দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে 200 মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা আমাকে জানতে হবে, তাই তো। তাহলে দেখো 60 কিমি 1 ঘন্টায় যাচ্ছে, সেকেন্ডে কত যাচ্ছে? সেকেন্ড করতে গেলে 5 এর 18 দিয়ে গুণ করে দাও। আর 30 সেকেন্ডে কত যাচ্ছে? 30 দিয়ে গুণ করে দাও। তাহলে এটাকে 6 দিয়ে কাটলে 5 হবে, এটা 6 দিয়ে কাটলে 3 হবে, এই 3কে 60 দিয়ে কাটলে 20 হবে, 5 20 100, 500। তাহলে টোটাল 500 মিটার পথ যাচ্ছে, যার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার। তাহলে বাকি যেটা থাকে 300 মিটার, এটাই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাই না? এটাই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সি আমাদের অ্যান্সার হবে। নেক্সট, একটি ট্রেন 150 মিটার দীর্ঘ একটি সেতু 15 সেকেন্ডে এবং সেতুর ওপর দাঁড়িয়ে থাকা একজন মানুষকে 9 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? এটা দেখো সিজিএল মেনের কোশ্চেন, 2012 সালের, অনেক দিন আগের। ওকে, তো দেখো যে ব্রিজটা আছে, ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। ওকে, ট্রেনটার দৈর্ঘ্য আমি জানি না, এটাই আমাকে বার করতে বলেছে, তাই না? এটাই বার করতে বলেছে। তাহলে দেখা যাচ্ছে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে 9 সেকেন্ডে, তাই না? একটা মানুষকে 9 সেকেন্ডে অতিক্রম করছে মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। আর সে যখন এই ব্রিজ প্লাস ট্রেন এই দুটো অতিক্রম করছে তখন তার লাগছে 15 সেকেন্ড। তার মানে সে নিজের দৈর্ঘ্য কতক্ষণে অতিক্রম করছে? এই দুটোকে মাইনাস করলে দেখো 6 সেকেন্ড, 6 সেকেন্ডে সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাই না? 6 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। এই 6 সেকেন্ড, না ভুল বললাম, এখানে একটু বোঝার ভুল, দেখো 6 সেকেন্ডে ও কিন্তু এই যে ব্রিজটা অতিক্রম করছে 6 সেকেন্ডে, তাই না? 6 সেকেন্ডে ব্রিজটা অতিক্রম করছে, কারণ এক্ষেত্রেও ব্রিজ প্লাস ট্রেন যেটা করতে 15 সেকেন্ড লেগেছে, আর যখন অনলি ট্রেন করছে তখন লাগছে 9 সেকেন্ড। তার মানে ব্রিজটা অতিক্রম করতে 6 সেকেন্ড লেগেছে তার। এই 6 সেকেন্ডে যাচ্ছে 150 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে? 150/6, 25 মিটার। 25 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, তাই না? তাহলে 15 সেকেন্ডে কত যাচ্ছে? গুণ করে দাও 15 সেকেন্ডে, এটা 15 ইন্টু 25 মানে 375 মিটার। 375-এর মধ্যে 150 তো ব্রিজের দৈর্ঘ্য, তাহলে বিয়োগ করলে 225 মিটার হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য। আশা করি বুঝতে পেরেছো সবাই। না বুঝতে পারলে পজ করো, পজ করে আরেকবার দেখো। নেক্সট, বা এটাও হতো 1 সেকেন্ডে যাচ্ছে 25 মিটার, 9 সেকেন্ডে কত যাচ্ছে? 25 ইন্টু 9 করে দিলেও তোমার 225 বেরিয়ে যেত, কারণ এখানে বলে দিয়েছে একটি মানুষকে অতিক্রম করছে 9 সেকেন্ডে, মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তো 225 আমাদের অ্যান্সার। নেক্সট, একটি ট্রেন সমবেগে চলতে চলতে 2 সেকেন্ডে একটি খুঁটি এবং 7 সেকেন্ডে 250 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো সিজিএল 2010, একই রকম একই কোশ্চেন। তাহলে দেখো ট্রেন প্লাস ব্রিজ এটা অতিক্রম করতে কত লাগছে? 7 সেকেন্ড। ট্রেন যদি নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে লাগছে 2 সেকেন্ড, তাই না? 2 সেকেন্ড। একটি খুঁটিকে অতিক্রম করছে মানে তো নিজের অতিক্রম করছে। তাহলে অনলি ব্রিজ অতিক্রম করতে কত লাগছে? 5 সেকেন্ড, তাই না? অনলি ব্রিজ অতিক্রম করতে লাগছে 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডে যাচ্ছে কত? 5 সেকেন্ডে যাচ্ছে 250 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে? এটা 5 দিয়ে ভাগ করে দাও, 1 সেকেন্ডে যাচ্ছে 50 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটা তো নিজের দৈর্ঘ্য 2 সেকেন্ডে অতিক্রম করছিল, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, 100 মিটার। ওকে, 100 মিটার হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য। একটি ট্রেন একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান। ওকে, ট্রেনেরও যা দৈর্ঘ্য প্ল্যাটফর্মেরও দৈর্ঘ্য তাই।
90 কিলোমিটার আওয়ার বেগে চলতে চলতে 1 মিনিটে প্ল্যাটফর্মটি অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে দেখো 1 ঘন্টায় যাচ্ছে 90 কিমি, 1 সেকেন্ডে কত যাচ্ছে, কি করতে হয়, 5 আর 18 দিয়ে গুণ করতে হয়, তো গুণ করে দাও, 5 5 25। আচ্ছা 60 সেকেন্ডে কত যাচ্ছে, 60 সেকেন্ডে, কারণ 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ডে যাচ্ছে 1500 মিটার। এই 1500 মিটার মধ্যে কি কি আছে, ট্রেন আছে আর প্ল্যাটফর্ম আছে। তো ট্রেন আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান বলেছে, মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 750 মিটার। ট্রেনের দৈর্ঘ্য 750 মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 750 মিটার। তা আমাদের কি চেয়েছে, ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে, 750 মিটার আমাদের অ্যান্সার। নেক্সট, এসএসসি সিপিও 2021, এই সিপিওর ফুল ফর্ম আমাকে কমেন্টে জানাবে। একটি ট্রেন সমবেগে চলতে চলতে 300 মিটার এবং 240 মিটার দুটি সেতু যথাক্রমে 21 সেকেন্ড এবং 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? দেখো একই রকম অঙ্ক, একটুখানি শুধু ঘুরিয়ে দিয়েছে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি 21 সেকেন্ডে যাচ্ছে 300 মিটার, তাই না, 300 মিটার। অ্যাকচুয়ালি 21 সেকেন্ডে 300 মিটার যাচ্ছে না, 300 মিটারের সেতু, মানে এখানেও ট্রেন প্লাস ব্রিজ আর এখানেও ট্রেন প্লাস ব্রিজ, তাই তো, তাহলে 300 মিটার। আচ্ছা 18 সেকেন্ডে কত যাচ্ছে, 18 সেকেন্ডে যাচ্ছে 240 মিটার। তো আমি যদি এটা ডিফারেন্স বার করি, 3 সেকেন্ডে যাচ্ছে 60 মিটার, মাইনাস করলে তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে, 1 সেকেন্ডে যাচ্ছে 60/3 সমান হচ্ছে 20 মিটার, 20 মিটার। তাহলে 1 সেকেন্ডে যদি 20 মিটার যায়, এটাকে ঘন্টায় নিয়ে যেতে গেলে কী করতে হবে, 18 5 দিয়ে গুণ করে দিতে হবে। তো এটা গুণ করো, 4 4 18 72, তাহলে 72 কিমি পার আওয়ার আমাদের হচ্ছে অ্যান্সার। সহজ অঙ্ক। নেক্সট, দুটি ট্রেন বিপরীত দিকে যথাক্রমে 6 মিটার পার সেকেন্ড এবং 12 মিটার পার সেকেন্ড চলছে, তাদের আপেক্ষিক গতিবেগ কত? বিপরীত দিকে মানে একটা ট্রেন এদিকে যাচ্ছে আর একটা ট্রেন এদিকে যাচ্ছে, তাই না, এদিকে যাচ্ছে। তাহলে কি হবে, তাহলে 1 সেকেন্ড মানে 1 সেকেন্ড পর এই ট্রেনটা দেখা যাচ্ছে 6 মিটার চলে গেছে আর এই ট্রেনটা দেখা যাচ্ছে 12 মিটার চলে গেছে, তাহলে তাদের ডিস্টেন্স কত হয়ে যাবে? ধরো একই জায়গা থেকে ছেড়েছিল, এ যাচ্ছে হাওড়ার দিকে আর এ আসছে আরামবাগের দিকে, ওকে, তাহলে কত হবে, 1 সেকেন্ড পর দেখবো এ চলে গেছে 6 সেকেন্ড আর 6 মিটার আর এ চলে গেছে 12 মিটার, তাহলে দুজনের ডিস্টেন্স কত হয়ে যাবে, 18 মিটার, তাই না, প্রতি সেকেন্ডে তাদের ডিফারেন্স হয়ে যাচ্ছে 18 মিটার পার সেকেন্ড। তাহলে বিপরীত দিকে গেলে আপেক্ষিক গতিবেগে এটা যোগ করে দিতে হয়, 6 + 12 = 18 মিটার। এই কনসেপ্টটা আশা করি সবাই বুঝতে পেরেছ কেন যোগ করতে হচ্ছে। নেক্সট, দুটি ট্রেন একই দিকে, এবার দেখো একই দিকে যাচ্ছে, 15 কিমি পার আওয়ার 21 কিমি পার আওয়ার বেগে চলছে, একটির অপরটির সাপেক্ষে গতিবেগ কত, মানে আপেক্ষিক। এবার ধরো একই ট্রেন, দুটো ট্রেনই হাওড়ার দিকে যাচ্ছে, এটা আরামবাগ স্টেশন, দুটো ট্রেনই হাওড়ার দিকে যাচ্ছে, ঠিক আছে, একটা 1 ঘন্টা পরে চলে গেছে 21 কিমি আর একটা 1 ঘন্টা পরে চলে গেছে 15 কিমি, তাই না। তাহলে এখন এদের ডিস্টেন্স কত, এ চলে এসেছে 1 ঘন্টা পর 21 কিমি আর এ চলে এসেছে 15 কিমি, তাহলে এখন এদের ডিস্টেন্স হচ্ছে 21 - 15 6 কিমি। একই দিকে যখন যায় তখন এটাকে মাইনাস করতে হয়, কেন মাইনাস করতে হয় বুঝতে পারলে, তাহলে এটার অ্যান্সার কত হবে, 6 কিমি পার আওয়ার। তো এই ছিল আমাদের প্র্যাকটিস সেট। যদি চ্যানেলটা ভালো লাগে লাইক করো, ইউজফুল মনে হলে সাবস্ক্রাইব করো, আর আমরা নেক্সট কোন চ্যাপ্টার থেকে ভিডিও আনলে তোমার ভালো হয় সেইগুলো কমেন্টে জানাও। দেখো পঞ্চায়েতের পরীক্ষা বেশি দিন নেই, যারা আরআরবি গ্রুপ ডি বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এনটিপিসি দিচ্ছ এদের পরীক্ষা কিন্তু বেশি দিন নেই। তোমরা যদি চেপে প্র্যাকটিস করো, অর্থাৎ আমাদের সঙ্গে যদি রেগুলার অন্তত 2 মাস প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষার হলে যে দেখবে ম্যাক্সিমাম অঙ্কই আমি যেগুলো করিয়েছি সেইগুলো থেকেই পেয়েছো। এর আগে আমাদের অনেকগুলো চ্যাপ্টার অলরেডি হয়ে গেছে, কভার হয়ে গেছে, সেইগুলো যদি না দেখে থাকো আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওগুলো থেকে একটু দেখো, তোমাদের ভালো লাগবে। ভালো থাকবে সবাই, কমেন্টে জানাও তোমাদের আর কি কি লাগবে।